আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে কথা বলবো রামচরণকে নিয়ে। রামচরণ একটা নাম, যে একটা ইন্ডাস্ট্রিকে অনেকটা লিড করে বলতে পারেন। সেই রামচরণের গেম চেঞ্জার মুভিটা মুক্তি পেল এবং এই সিনেমাটা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এবং মুভিটা আমি দেখলাম, মুভিটা কেমন লাগলো ওভারঅল স্টোরিটা, যেহেতু এখনও হলে চলছে, নো স্পয়লার, সেইভাবে আসলে বলতে চাচ্ছি আপনাদেরকে গল্পটা কেমন এবং আপনি দেখে কতটা এনজয় করতে পারবেন। এই যে ডিরেক্টর এস শঙ্কর, তার মুভিগুলো যদি আপনি দেখেন, আপনি একটা জিনিস রিয়েলাইজ করতে পারবেন, সে রাজনৈতিক প্লটটাকে খুব ভালোভাবে ব্যাখ্যা, বিশ্লেষণ এবং তুলে ধরতে দারুণ পারদর্শী। তার সিনেমায় আসলে এই প্লটগুলোকে বেশি উন্মোচন করা হয়। লাস্ট কতগুলো সিনেমাতে এই ধারাবাহিকতাটা সে অব্যাহত রেখেছে। মুভি হিট ফ্লপ সেইখানে পরে আসছি। এখন গেম চেঞ্জার মুভির যদি আমি কথা বলি, এক কথায় বলতে গেলে প্রথমে আপনাকে একটু বোরিং ফিল করাবে, এরকমটা লাগবে যে এই টাইপের গল্প দেখেছি, এই টাইপের গল্প তো অহরহ হয়ে থাকে। রাজনৈতিক ঘরানার পারিবারিক অনেক স্টারদের মুভি এরকম ধরনের রয়েছে, কিন্তু ফার্স্ট হাফটা আপনার কাছে একটু বোরিং লাগবে, তেমন একটা আহামরি ভালো লাগবে না। আর যেই এক্সপেকটেশন নিয়ে আসলে যাবেন, আসলে রামচরণের মুভির হিসেবে, সেই এক্সপেকটেশনটা আপনাকে ফুলফিল করতে খানিকটা একটু দ্বিধাদ্বন্দ্বে রাখবে। কিন্তু সেকেন্ড হাফ থেকে যখন পুরো স্টোরিটা বিল্ড আপ হয়ে এবং রান করতে শুরু করে, তখন আপনি একটু বোর ফিল করবেন না এবং প্রত্যেকটা ক্যারেক্টার আপনার কাছে দরকার ছিল এরকমটাই মনে হবে। অনেকেই আসলে প্রথম ফার্স্ট হাফ দেখার পরে ভাববেন, ভাই এই ক্যারেক্টারটাকে কেন রেখেছে এখানে? সে তো অন্য ছবিতে আরও পাওয়ারফুল এবং দারুণ সব ক্যারেক্টার প্লে করে থাকে, তো এইখানে এত নর্মাল ভাবে তাকে প্রথম ফার্স্ট হাফে দেখে ভাবতে পারেন যে কেন রাখা হয়েছে। বাট সেকেন্ড হাফে যখন আপনি সিনেমাটা দেখবেন, অনেকটাই মনে আরে কেন রাখা হয়েছে এইটার উত্তর পেয়ে যাবেন। এস শঙ্কর, তার আগের যে সিনেমাটা ছিল সেটা ইন্ডিয়া 2, সেটা খুব ভালো একটা রেজাল্ট করতে পারেনি, অনেকটা আসলে ব্যর্থ হয়েছে মানুষের মন জয় করতে। তো এই সিনেমাটা খুব ব্যয়বহুল একটা সিনেমাটা যখন আপনি দেখবেন বুঝতে পারবেন। কাহিনিটা অনেকটা হচ্ছে রাজনৈতিক পরিবারের গল্প, ছোট থেকে বেড়ে ওঠা একটা ছোট্ট গ্রামের রাজনৈতিক প্লট, আস্তে আস্তে সে একটা দেশের মুখ্যমন্ত্রী হয়ে দাঁড়ায়। এইভাবে আসলে একটা রিভেঞ্জ গল্প, এখানে আনপ্রেডিক্টেবল ভাবে আসলে রিভেঞ্জটা চলে আসে। আসলে হিরো নিজেও জানে না আসলে তার সাথে কি হয়েছে। অনেক সিনেমাতে থাকে না যে হিরো আসলে ছোট থেকেই অথবা আস্তে আস্তে সে বড় হয় একটা প্রতিশোধমূলক মনোভাব নিয়ে, তো এই ব্যাপারটা থাকে না, বাট অনেস্টলির একটা ছোঁয়া থাকে তার মধ্যে। তো সেইটা বিল্ড আপ বা ক্যারি করতে করতে একসময় জানতে পারে আসলে তার বাবার হত্যাকারীকে সে নিজেই আসলে চিতায় দেয়। সব কিছু মিলিয়ে আসলে সিনেমাটা যখন হলে দেখবেন আপনি, ফার্স্ট হাফ থেকে সেকেন্ড হাফটা খুব ভালো লাগবে। অনেকটা বলতে পারেন আসলে এইখানে একটা যুদ্ধ চলে, ভিলেন এবং হিরোর মধ্যে একটা যুদ্ধ চলে, যেটা আপনাকে পুষ্পার সেকেন্ড হাফেও যেরকম একটা এনজয় করেছিলেন, কে কাকে কোনভাবে বিট করবে, মানে হারাবে, কে কাকে কোন দিক দিয়ে আসলে ঘায়েল করবে এবং সে জয়ী হবে, এই যে একটা খেলা চলতে থাকে, এই খেলাটা আসলে আনপ্রেডিক্টেবল। আসলে এই দিকটা আসলে এই গেম চেঞ্জার মুভির খুবই ভালো। ওভারঅল বাকিগুলো এতটা ছিল না, তবে হিউজ কালেকশন এনে দেবে। অনেকেই নেগেটিভ এবং পজিটিভ মিশ্র একটা রিভিউ দিয়েছিল, বাট সিনেমাটা দেখার পরে আসলে বুঝলাম আসলে কেন এত মিশ্র প্রতিক্রিয়া, কারণ এই টাইপের সিনেমা দেখেছে, অভ্যস্ত, কিছুটা এনজয় করতে পারবে। তো সেখান থেকে কেমন লাগলো সেটাও জানলাম। আপনারা যদি সিনেমাটা দেখে থাকেন কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।